দেওবন্দ থেকে 30 বছর আগে ফতোয়া দিয়েছে 6 উসুলের তাবলীগ জামাত হলো বেদাতে সাইয়া। আর এই কথাটাই হাওড়া জেলা 1 নম্বর মৌখালীতে আমি বলেছিলাম। বলার পরে শুনেছেন তো আপনার একটা ঝগড়া হয়েছিল, এই খবর পেয়েছেন না পান না? অনেক জায়গায় অনেক রকম প্রচার হচ্ছে, এখন অনেক জায়গায় অনেক রকম প্রচার হচ্ছে। আদে কি হয়েছে সেটা তো আমি ভালো জানি, কারণ আমার সঙ্গে হয়েছে। আমার থেকে ভালো জিনিস আপনারা জানেন। শোনা কথা রসুল বলল বলো না, কেন ওটা বেশিরভাগ মিথ্যা হয়। কথা বুঝছেন না, বোঝেন না? আখেরি জামানায় নিজের কানে যেটা শুনবে, নিজের কানে চোখে যেটা দেখবে, সেইটার উপরে ভরসা করে থাকো। ওই জায়গাতে একটু বলবো কি হয়েছিল, আপনাদের আপত্তি নাই তো? কেন আমার ভাই আসবে, উনি কিতাব খুলে খুলে অজ করতে যাবে। এখন আমার ভাই কিতাব নিয়ে ঘুরছে, আবার কিছু কিছু লোক বলছে এগুলো কি আর দাদা হুজুর 5 হুজুর করেছিল কিতাব নিয়ে ঘুরা? তরিকা এটা কি শরিয়াত বিরোধী কাজ করছে ভাই? ওই দাদা হুজুর 5 হুজুর করেছিল নাকি? আজকে আমি বলেছি আল্লাহর রসুল এক, কি দিক দিয়ে? হুকুমের দিক দিয়ে, এক না আলাদা? জোরে বলেন, এক না আলাদা? আল্লাহ যেটা হুকুম করে নবী সেটা বারণ করেছে, আর নবী যেটা করতে বলছে আল্লাহ কি বারণ করেছে? হুকুমের দিক দিয়ে আল্লাহ রসুল এক না আলাদা? আর জাতের দিক দিয়ে আলাদা। আল্লাহ খালেক, রসুল মাখলুক। আমি এই ওয়াজ করেছি, এখন অনেকে বলে বেড়াচ্ছে দাদা হুজুর 5 হুজুর করেন, এ হুজুর করলো কেন? এটা কোনো যুক্তি হয় ভাই? বলেন না আব্বার, এটা কোনো যুক্তি হয়? দাদা হুজুর 5 হুজুর বাজারের মাছ কিনে খাইনি, তাহলে আমি আব্বাস সিদ্দিকী তাহলে বাজারের মাছ যদি না কিনে খাই আমার খাওয়া হবে? এ কথা বলছেন না কেন? তাহলে আমার শখটা লড়ে যাবে তো। তাদের মতো উপযুক্ত আমি হতে পেরেছি? তাহলে তারা যেটা বলেনি আমি বলতে পারবো না, এ কথাটা কি আপনাকে শিখালো? এটা হচ্ছে চাপার একটা পরিকল্পনা, মুরিদদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। সাধারণ ছেলেগুলো ভাববে সত্যি তো, এত বড় বড় কথা বলার কি দরকার? এই হুজুরগুলো তো বলেন, এইটুকু ছেলে বলছে কেন? একটা দুটো ভাবতে পারো তো নাকি? এই একটা দুটো করে খসছে। আজকে এলাকার বহু ছেলে আমার দুশ্মন হয়ে গেছে। আছে তো এর মধ্যে নাকি? আছে তো নাকি? কিন্তু আমি আবার দেখছি দুশ্মনের থেকে সম্পর্ক আরো গভীর হয়ে গেছে। আবার আমার র্যাডারে যেটা দেখছি, আগে শুধু মহব্বত করতে, এখন বলছে লড়াই করব, আমি আছি ভাইজান। তো 1 নম্বর মৌখালীতে যে জায়গায় ওয়াজ করতে গেছিলাম, সেই জায়গায় এই 6 উসুলের তাবলীগ জামাতের একটা মৌলবী, ওদের তো আলেম টালেম নাই, ওদের আলেম নেই, সব বেশিরভাগ আকাট মূর্খ। ওই বুচকা বুচকিলে এই মসজিদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ঘুরে ঘুরে হাঁচি কাদা পাদার দোয়া শিখেছে, বড় বড় আল্লামা দিয়ে বসে আছে। জীবনে মাদ্রাসার চৌকটে পা দেয় না। শিক্ষিত যদি থাকতে হয় দেওবন্দীরা রয়েছে, দেওবন্দীদের আকাবেরদের কিতাব আর ফুরফুরা দাদা হুজুরের মতটাকে মিলান, দেখেন এক। সব জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকর যা করেছে, দেওবন্দীদের আকাবেররাও তাই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 6 উসুলের তাবলীগ এই আমেরিকার পয়সায় দলটা চলছে। রাগ হচ্ছে না? কষ্ট হয় না তো কারো? যদি হয় আপনি বলবেন আমি কি ভুল বলছি, আমি আপনার পাশে আছি। আর যদি বলেন না আমি তো জানি না, আমি দল করি, আমি আপনাকে বলবো আপনার দলের লোককে বলেন ফুরফুরা দাদা পীরের আলেমদের সঙ্গে বাহাসে বসতে। আপনি আপনার দলের লোককে বলেন, যদি না বসে তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার দলের লোক ভয়ে পালাচ্ছে। হক যদি হয় সে পালায়, হক কোনোদিন পিছপা হয়, সত্য যদি হয় বসতে আপত্তি কোথায়? বস দেখি তো ভাইজান। যে কথা বলছিলাম, ওইখানে আজ থেকে 2 বছর আগে আমার ভাই পীর আল্লামা শাহ সুফি সৈয়দ ওমর সিদ্দিকী হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান নাম শুনেছেন? ভাইটা একটুখানি নরম দিলের মানুষ। সবার দিল সমান হয় না, একজন কড়া হয়, একজন নরম হয়। একটু নরম দিলের ছেলে, খুব খুব ভালো ছেলে। সেই ভাইটা ওয়াজ করতে করতে নবী রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া এই আয়াতটা আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমতের বিষয়ে আলোচনা করছিল। ওই ওয়াহাবি 6 উসুলের তাবলীগ জামাতের মৌলী সাহেব স্টেজে উঠে ভাইয়ের মাইক কাটতে গেছে। হজ বন্ধ করেন, কোথায় পেয়েছেন এসব কথা? আমি কিছুক্ষণের জন্য তর্কে ধরে নিলাম আর ভাই ভুল বলেছে,
মাইক করাটা এটা কি ইসলামের আদর্শ? হাত গুটিয়ে ঝগড়া করা এটা ইসলামের আদর্শ? যদি একটা আলেমের দ্বারাই ভুল হয়, আর একটা আলেম তুমি যখন ভুল বুঝেছো, তুমি তাকে বলতে হয় ভাইজান দুটো কথা বলবো, কি মৌলী সাহেব দুটো কথা বলবো, আপনি এই যে কথাটা বললেন হাদিস দ্বারা কোরআন দ্বারা এটা ভুল হচ্ছে, তাই তো নাকি? এটা না বলে তুমি হাত গুটোচ্ছ মস্তানি, কারণ তোমার পিছনে 500-600 লোক দাঁড়িয়ে আছে, ওই জন্য দাদাগিরি দিচ্ছিল না। সেখানে আমার ভাই চুপচাপ বলল, ভাই আছে আমি দলিল দেবো, আপনি বসেন, কবে আসবো বলেন। আমি কিতাব লেগে ঘুরছি নাকি? আজকে আমার ভাই কিতাব লেগে ঘোরে কেন? এই জন্যই তো, যে তোর দলিল লাগবে কিতাব লিয়ে দেখতে দেবে। কিন্তু সব কিতাব কি নিয়ে ঘোরা কি সম্ভব ভাই? সেটা একটা লড়ি হয়ে যাবে। এমনি হুজুর তো করে 8,000-9,000 দিচ্ছে যা, তার কষ্ট হয়নি, সাইড থেকে দেখে বলছে মোটা ব্যান্ডিল রে, অনেক দিয়েছে, ওর কলজে ফেটে যাচ্ছে। তাহলে আবার যদি একটা লড়ি ভাড়া চাই, তাহলে তো আরো বেজার হয়ে যাবে, তাহলে আরো ফেতনা। আমার কথা খারাপ লিখছেন নাকি? আমার অজ করবে ভাই, বারবার বলছে, আমি একটু অজ করে যাচ্ছি। তো ভাই যান, ওই সময়তে আমি মনে মনে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ওই স্টেজে আমাকে কবে তুলবে তুমি, এদের সেই দিন মজা বুঝাবো। আমার ভাইয়ের মাইক কাটতে যাবে, আমার ভাই আমার দিলে আঘাত হতে পারে না? আপনারা বলে হতে পারে না? আজকে আপনাদের ঘরে জিজ্ঞেস করছি, আমার ভাই নুরুল্লাহ সিদ্দিক এটা আপনাদের ভাই নয়? এই কথাটা শুনে আপনাদের মনে কষ্ট হচ্ছে না? হয়নি? সেই জায়গায় আমি অজ করতে গেলাম এবছরের 17 চৈত্র, অজ করছি, যে দেখি 8 থেকে 9,000 যুবক ছেলে একদম সব নবীর সেনারা এসে হাজির। আমি বুঝে নিয়েছি আজকে তাহলে একটু ভালো মতনই হবে ওষুধ বাটা, কেন এটা ওসিলা। এটা কি ওসিলা? যেমন আল্লাহ নবী নূহ নবী দা নবী হাত তুলেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, হয় আবু জেহেল নাই ওমরকে ইমানের কালেমা পড়িয়ে দেন, ইসলামের উপকারে আসবে। কেন নবী আমার এই কথাটা বলেছিলেন? আল্লাহ পাকই তো আমার রাসূলের জন্য যথেষ্ট, তথাপি নবী আমার কেন বললে এটা হলো ওসিলা? ওসিলা এ নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক ইমানের নূরে কালেমা দিয়ে পড়লে, হযরত ওমর ফারুক কালেমা পড়লে এমন একটা কাজ দেখিয়েছিল যে কাজটা ইতিপূর্বে কেউ দেখাতে পারে না। কি কাজ করেছিল? ইমানের নূরে কালেমা পড়ে হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা মিছিল বার করব। কি বার করব? মিছিল। এই ওয়াজটা কিন্তু আমার দাদাও করেনি, আমার পদ দাদাও করেনি, আমি করব না, বাদ দেবো। আবার বলবেন না তো, এলেমের কি শেষ আছে ভাই? এলেমের শেষ আছে? ইমামে আযম আবু হানিফা হুজুর বলছেন, এলেমটাকে যদি সাগর ধরা হয়, ওই সাগরের সুইটা ডুবালে সুইয়ের মাথায় কতটুকু পানি উঠবে? খুব সামান্য। আমি আবু হানিফা অতটুকু এলেম পেয়েছি। তাহলে এলেমটা তাহলে কত বড়? তাহলে এক একটা মানুষ এক একটা বিষয় আলোচনা করে। তখন ছিল পিওরটা কি? দাদা হুজুরের সময় আমলটা, তখন দাদা হুজুর যখন দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে ছিলেন, তখন কি ছিল? মানুষ ছিল বেঈমান কাফের, অর্থাৎ শিরক বিদআতের মধ্যে জড়িয়ে ছিল। কারা? আপনাদের পূর্বপুরুষরা। তাদের ঘরে তখন আল্লাহ দেখাবার, রসুল চিনাবার রাস্তা, তাই তো নাকি? তখন ওয়াজ হবে শিরক বিদআতের বিরুদ্ধে। কথা বুঝছেন না, বোঝেন না? তারপরে 5 হুজুর যখন ওয়াজ করতে বেরোলেন, তখন এত বড় বড় ফিতনা থাকলেও এত বড় বড় বিয়াদব ছিল না। কথা বুঝছেন না, বোঝেন না? তাই তখনকার পরিবেশটা আলাদা ছিল। আর এখন ফিতনা কারীগুলো ছোট ছোট, কিন্তু এত বড় বড় বিয়াদব, এদেরকে সাইজ করার জন্য আমাদের ঘরেও খুব বড় বড় কথা বলতে হচ্ছে। তাহলে মুক্তদায় হাল অনুযায়ী অবস্থা করতে হচ্ছে, তাই তো নাকি? আবার আমাদের ছেলেরা যখন আসবে ওয়াজ করবে, তখন আবার একদল লোকেরা বলবে এদের বাপেরা বলে যায়নি, এরা বলছে। একদল লোক থাকবে। কেন? মেজো হুজুরের বিষয়ে বলেছিল, মেজো হুজুর কবে পীর হলো? পীর তো দাদা হুজুর বলেছে না, বলেনি? সমাজের লোক বলেছে। যখন মেজো হুজুর ইন্তেকাল হয়ে গেল, 3.5 দিন মতো তিনার লাশ মোবারক রাখা হয়েছিল। শুধু ফ্যান দেওয়া হয়েছিল ঘাম মুছার জন্য। ফ্যান দেওয়া হয়েছে, ঘাম বেরোচ্ছে, ঘামটা যে শুকোবে বলে ফ্যান দেওয়া হয়েছিল, পাখা।
তখন কোটি কোটি লোক যারা দুশ্মনী করেছে তারাও আবার পরে বলল, হ্যাঁ মেজ